হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি রান্না করেছি সর্ষে ইলিশ। কীভাবে এই সর্ষে ইলিশ রান্না করেছি চলো তোমরা দেখবে এই রেসিপিটা। প্রথমে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, একটু সময় রেখেছিলাম। এরপরে এর ভিতরে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিয়েছি। এক চামচ কাশ্মীরি লঙ্কা, এক চামচ হলুদ গুঁড়ি, এক চামচ লবণ দিয়ে আমি জল দিয়ে মিক্স করে নিয়েছি। দেখো, মানে এখন কড়াইতে এখন দিয়ে দিয়েছি আমি। এটা ভালো করে একটু ভাজা ভাজা হবে, এর থেকে একটু তেল বেরোবে হালকা যখন, তখন আমি দেখো তেল বেরিয়ে গেছে হালকা হালকা। তো এখন আমি মাছগুলোকে এক পিস করে, মানে ধীরে ধীরে আমি মাছগুলোকে আমি ছেড়ে দেবো। দেখো, মাছগুলোকে আমি একটু কিছু সময় জাল দিয়ে নিয়েছি। এখন এগুলো আমি পাল্টিয়ে দেবো মাছগুলো। ওই পাশটা কিছুটা জাল হয়েছে, এই পাশটা কিছুটা পাল্টিয়ে দেবো ধীরে ধীরে, না হলে মাছগুলো তো ভেঙে যাবে। সব মাছগুলো আমি পাল্টিয়ে দিয়েছি। এগুলো ধীরে ধীরে এই যে সব আমার উল্টানো হয়ে গেল। একটা একটা করে উল্টাচ্ছি, তোমরা সেভাবে করবে। সব মাছ আমার পাল্টানো হয়ে গেছে, দুপাশে আমার ভাজা ভাজা হয়ে গেল হালকা। এবার এখানে আমি ব্যাটার করেছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 3-4টে কাজু, কাঁচা লঙ্কা দিয়ে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি মিক্সারে। এবার আমি এই কড়াইয়ের ভিতরে এটা দিয়ে দিচ্ছি। এক হাত দিয়ে আমি ভিডিও করছি, এক হাত দিয়ে আমি রান্না করছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। এর ভিতরে আমি আর কিছুটা জল দিয়ে দেব। দেখো, মাছগুলোকে আমি একটু হালকা নিচের থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আমার জলটা একদম গরম হয়ে গেছে, মাছের ঝালটা। এবার আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার কমে এসছে। এবার আমি ওখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো নামানোর আগে। দেখো, আমার সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে। রেসিপি কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও কমেন্টে। খুবই সুন্দর দেখতে হয়েছে, খেতেও আশা করি খুবই সুন্দর লাগবে। বাই বাই।